আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসএস এর মাধ্যমে অর্থাৎ সিএসএস এর মাধ্যমে অ্যানিমেশন দিয়ে কিভাবে একটি স্লাইডার ক্রিয়েট করবেন। তো প্রথমত আমি ফোল্ডারটাকে ওপেন করলাম। ওপেন করার পর index.html ফাইলটাকে আমার যে কম্পিউটারের কোড এডিটর আছে এটার মাধ্যমে ওপেন করে নিলাম। তো ওপেন হওয়ার সাথে সাথে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি একটা আনঅর্ডার লিস্ট নিয়েছি এবং এটার ক্লাস স্লাইড অর্থাৎ ক্লাস নেম নিয়েছি স্লাইড। দেন এটার ভিতর হচ্ছে লিস্ট আছে, লিস্টের ভিতর হচ্ছে স্প্যান ট্যাগ নিয়েছি। দেন স্প্যান ট্যাগের ভিতরে সাম কিছু টেক্সট আছে। সো এখন আমি হচ্ছে এই আনঅর্ডার লিস্টের যে ক্লাসটা আছে ক্লাস নেম এটাকে টার্গেট করে সিএসএস অ্যাপ্লাই করব। সো এই জায়গায় আগে থেকে আমি কিছু সিএসএস এই জায়গায় রেখে দিয়েছি। তো ডট স্লাইড দিয়ে দেন হচ্ছে পজিশন এটার ফিক্সড করে দিয়েছি এবং উইথ 100%, হাইট হচ্ছে 100%, টপ 0, লেফট 0, জেড ইন্ডেক্স 0, লি স্টাইল নান, প্যাডিং এবং মার্জিন 0। তারপর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক করে দিছি। তারপরে স্লাইড যে নামটা আছে ক্লাস স্লাইড নাম যে নিয়েছি ওইটাকে টার্গেট করে ওইটার ভিতরে যে লিস্ট আছে লিস্টের ভিতরে যে স্প্যান ট্যাগ আছে এটার উইথ করে দিচ্ছি 100%, উইথ হাইট হচ্ছে 100%, পজিশন অ্যাবসলিউট, টপ হচ্ছে 0, লেফট হচ্ছে 0। তার ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ সেন্টার এবং জেড ইন্ডেক্স 0। দেন এখন আমি যদি এই পেজটাকে ওপেন করি অর্থাৎ এই ফাইলটাকে index.html ফাইলটাকে যদি ওপেন করি ব্রাউজারের মাধ্যমে, তো এই জায়গায় লক্ষ্য করেন পুরো পেজটাই কিন্তু ব্ল্যাক কালার দেখাচ্ছে। কারণ হচ্ছে এই জায়গায় আমি ব্ল্যাক কালার ইউজ করে দিয়েছি। সো এটাকে আমি এখন কমেন্ট আউট করে রাখি এবং এটাকে সেভ করে যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় টেক্সটগুলি শো করতেছে, স্প্যান ট্যাগের ভিতরে যে টেক্সটগুলি ছিল এগুলি। তো এগুলিকে হাইড করার জন্য প্রথমত হচ্ছে অপাসিটি ইউজ করতে পারি যেহেতু স্প্যান ট্যাগের ভিতর টেক্সটগুলি, সো এই কারণে অপাসিটি 0 এবং কালার ট্রান্সপারেন্ট, কালার হচ্ছে ট্রান্সপারেন্ট করার পর এই ফাইলটাকে সেভ করে দেন আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় টেক্সটগুলি হাইড হয়ে গেছে। তো এখন আমি এই স্প্যান ট্যাগকে টার্গেট করে দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো। সো এটাকে স্লাইড ট্যাগের ভিতর আছে হচ্ছে লিস্টের ভিতর হচ্ছে এনটিএস চাইল্ড। তো এনটিএস চাইল্ড লিস্টের যে এনটিএস চাইল্ড 1 আছে এটাকে টার্গেট করে স্প্যান ট্যাগ দিয়ে দেন হচ্ছে এটার ভিতর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে ইউআরএল img দেন হচ্ছে 1.jpg। তো এটা নিলাম। সো এখন এটাকে কপি করব, এটাকে কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে নিচে পেস্ট করে দেই এবং এই জায়গায় 2 ইউজ করে দেই এবং এটাকেও 2 নাম্বার যে ইমেজটা আছে এটাকে দিয়ে দিলাম। তো এই জায়গায় একটা অ্যানিমেশন ডিলে ইউজ করব। অ্যানিমেশন ডিলে হচ্ছে 6 সেকেন্ড। দেন এটাকে কপি করে জাস্ট এটার নিচে পেস্ট করে দিব। সো এখন আমি এই জায়গায় এনটিএস চাইল্ড 2 এর পরে হচ্ছে 3 ইউজ করব এবং এই জায়গায় 5, এই জায়গায় 6 নাম্বার ইমেজ এবং এই জায়গায় device.jpg এই ইমেজটাকে দিয়ে দিলাম এবং এগুলার প্রথমেরটা হচ্ছে কোনো অ্যানিমেশন ডিলে দেই নেই, তো 0 থেকে কাউন্ট হবে। তারপর এটা হচ্ছে 6 সেকেন্ড, তারপর এটা হচ্ছে 12 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ড করে ইনক্রিজ হতে থাকবে। আর এই জায়গায় এটার এনটিএস চাইল্ড 4 হবে এবং এটা 5 হবে। 12 পরে হচ্ছে 3, 6, 18,
4 6 24 সেকেন্ড। দেন হচ্ছে আমি যেহেতু স্প্যান ট্যাগের ভিতর অ্যানিমেশন ইউজ করব, সো অ্যানিমেশন স্প্যান ট্যাগের ভিতর ইউজ করার জন্য অ্যানিমেশন একটা নাম দিতে হবে। অ্যানিমেশন নেম হচ্ছে ফেড। 24 সেকেন্ড টোটাল, 24 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা কাউন্ট হবে এবং এটার লাইনার করে দিতে হবে ইনফিনিটি এবং 0 সেকেন্ড। দেন আমি এই জায়গায় এটার নিচে অ্যানিমেশনটা নেই, অ্যাট দ্য রেট কে ফ্রেম আইডেন্টিফায়ারের জায়গায় অ্যানিমেশন নামটা দিব ফেড। দেন হচ্ছে 0% থেকে শুরু হবে, 0% থেকে শুরু জন্য এই জায়গায় অপোসিটি ইউজ করে দিব 0 এবং এটার অ্যানিমেশন অ্যানিমেশন টাইমিং ফাংশন হচ্ছে এসএ ইন এবং এটাকে কপি করে এটার নিচে বসিয়ে দেই এবং এই জায়গায় 8% ইউজ করে দেই। এসএ ইন এটাকে এসএ আউট করে দিব, এসএ আউট এবং এটার ট্রান্সফর্ম স্কেল TRANS ট্রান্সফর্ম স্কেল হবে 1.05 এবং এটাকে আবার কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করে এটা নিচে পেস্ট করি এবং এটা হচ্ছে অপোসিটি 1 করে দেব এবং এটার অপোসিটি 1। তো এই জায়গায় হচ্ছে 1.1 ট্রান্সফর্ম স্কেল আর এটার অ্যানিমেশন টাইমিং ফাংশনটা কেটে দিই। তারপর হচ্ছে এটাকে আবার কপি করে এটার নিচে 16%, দেন হচ্ছে এটাকে 0% করে দিই অপোসিটি। 0% করার পর এই জায়গায় 16% হবে এবং এই জায়গায় 24% অপোসিটি 0 এটা হবে। তারপর এটা নিচে 100% ইউজ করে দেব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এটাকে 100% করে দেই। 100% এসে অপোসিটি 0 হয়ে যাবে এবং এটা ট্রান্সফর্ম স্কেলটা কেটে দেই। সো এখন দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপবো, ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি ফাইলটাকে রিলোড দেই পেজটাকে, তো দেখতে পাবেন এটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে, বাট উপরের যে হোয়াইট অংশটা আসতেছে, সো এটার আসার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটার ডিফল্টভাবে হোয়াইট কালার শো করতেছে। সো এটাকে কমেন্ট আউট করে দেই, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপবো, সেভ হয়ে গেছে। দেন এটাকে রিলোড দিলে দেখতে পাবেন সাদা যে অংশটা এটা চলে গেছে এবং পারফেক্টলি হচ্ছে স্লাইডগুলো কাজ করতেছে। সো দেখতে পাচ্ছেন খুব স্মুথলি এগুলো কাজ করতেছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।